আমার এখন পাবনায় যেতে হবে এবং পাবনায় যে রাত 12টায় আলোচনা। তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না বললে ওরা জানে কষ্টটা হয়ে গেলে। মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এদিন ফ্রি আছি, মাহফিলটা করা যাক। তো এইটা বললাম। এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে 8,000 টাকা নিয়ে রেখে দিয়েছে। সে আমারও বলে নাই, ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ। মাহফিল কমিটি তো পোস্টার করি প্রচার করিছে ঘাইছেল ছিড়া। এখন আমার বলতেছে হুজুর কটায় আসবেন? আমি কই কের কটায়? তো বলছে এই যে পোস্টার পাঠাই দেখো। এই আমি বললাম এই কম নাকি? পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে, এই যে দেখেন, তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে, উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস। এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন, আর আমি যদি আজকে না যাই তা বেকায়দা অবস্থা। এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে? কয় হুজুর 12টায় আসবেন, 12টাতে 2টা পর্যন্ত। আর পাবনায় সুবিধাটা হলো, পাবনায় যদি যাই পাবনায় তার নেই ভাবনায়, ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে। সেই বক্তার নাম হইল হযরত খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি। তো যা সারা রাত মানে ওয়াজ না খেচড়ি না নিয়ে তো যাবে না। এই জন্য এই হযরত মাওলানা খেচড়ি রহমাতুল্লাহ আলাইহি আছে। আমার যাতে একটু দেরি হলো কোনো অসুবিধা নেই, তারপরেও যাবো ইনশাআল্লাহ। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু। আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি, আমার মধ্যে তেমন কোনো ইলম কালাম নাই, কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় যেতে হবে। শুধু তাই না, পাবনায় যে যাব এই কারণে ওরা আজ থেকে 4 দিন আগে হাদিয়া আমার এই বিকাশে পাঠাই দিয়েছে, যে 1-2 টাকা না তাও এই পাঠাই দিয়েছে, হুজুর আসতে হবে। তাহলে আমি যদি এরকম করে খাতি পারি, তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক, এটা চান কিনা? এই সিঁড়িয়ে মিড়িয়ে ফেলাইন না, এই মাইক্রোফোনের তার ছেড়েন, ইউটিউবাররা কষ্ট পায়। বলছি কি এটা আপনারা চান কিনা? যদি এটা চান, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানের জন্য। আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই। অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে, আবার দেখছি শিক্ষক নিচ্ছে সব ইংরেজি। আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব, কারণ আরবি তো সবাই শিখায়, আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো। অসুবিধা হবে? মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয়, ঠিক কিনা? সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে, কোরআন দিয়ে ইংরেজি বলবে, যেন প্রতিটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আমার সন্তান ওইটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না। হোয়াট ইজ দিস, মানে ইংরেজি আর কি। মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে তো ভাইরা আমার? সবাইকে আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি 120 আসনের মধ্যে আজকে আমাদের 63 জন। আমরা এখনো মাইকিংও করি নাই, পোস্টারও করি নাই, তাও 63 জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর মাত্র 57 জন আমাদের বাকি আছে। এই 57 জনের পরে আমরা আর আমাদের মেরি ভ্যালু নেব না। আল্লাহ আমাদের কবুল করুন। ও একজনের আজানের জবাব দেন। একজন বগুড়ায় একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন? আহা, কত হৃদয় বিদারক ঘটনা, নির্মম ঘটনা। সন্তান মাকে মেরে ফেলেছে মাত্র 500 টাকার জন্য। তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে, এই কারণে মার কাছে টাকা চেয়েছে, মা বকাঝকা করেছে। এই বকাঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র, কুলাঙ্গার ছাত্র, সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্ভে জন্ম না নেয়, বলেন আমিন। বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে, আহারে কোন সমাজে আমরা এসেছি। কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে, তার মাত্র 250 টাকার জন্য আপন জনেরা হত্যা করেছে। আমার ঝিকরগাছার পাশেই সারসাই আমরা দেখেছি, ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে তার কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য। তার কানের দুল তো নিয়েছে, আবার ওই মেয়েটাকে হত্যা করেছে। কি দুর্বিষহ জীবন আমরা পার করছি, কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি। যেই সন্তান তার মাকে হত্যা করেছে, আমরা আইন ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। এই সন্তানকে ফাঁসির কাস্টে প্রকাশ্যে ঝুলিয়ে বিচার করে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মাকে বাবাকে যারা হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাকে হত্যা করলে? যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, যেই মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে, মা সবকিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে নিত, যেই মা তোমাকে নিজের ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখতো,
যেই মা নিজের সেরা শাড়ি পরেছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকতো, যেই মা তোমার সুখে হাসতো, তোমার কষ্টে কান্না করতো, যেই মা তাহাজ্জুদে জায়নামাজে তোমার জন্য জায়নামাজ ভিজিয়েছে, সেই মাকে তুমি হত্যা করেছো। কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার, এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয়, বলেন আমিন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর মায়ের সাথে কেউ রূঢ় ভাষায় কথা বলবেন না, মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, বাবার সাথে খারাপ আচরণ করবেন না। তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আপনাদের সুখের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে নিজের জমি বেচে বিদেশে পাঠাইছে। আর এখন বউ পেয়েতে বগল বাজান যে মাল একখান পাইছি, কথা কয় না। বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না, মায়ের শাড়ি কেনার টাকাটা দিতে চায় না, মায়ের ঔষধ কেনার টাকাটা দিতে চায় না, ভাইয়ের পিছনে খরচ করতে চায় না, বোনকে দেখতে চায় না। এমন অসংখ্য কুলাঙ্গার আছে, বউ পেয়ে ভুলে গিয়েছে। আল্লাহ এই জাতীয় মানুষদেরও হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, দেখা হবে, এটা চান? আগামী বছর আবার মাহফিল হোক চান? এশার আজান হবে, আপনারা নামাজ আদায় করবেন, এখানে নামাজের পরে বসে যাবেন, তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচকরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা আমাদের নিজেদের মাহফিল মনে করি। মূলত আমি এখানে এসেছি কোনো বক্তা হিসাবে নাই, শিল্পী হিসাবে নাই। আগামী বছর আবারও এখানেই নিজেদের মাহফিল মনে করে আয়োজন করব।